এক সাংবাদিক, এক ব্যবসায়ী এবং এক মডেল অভিনেত্রী তিনজনে একদিন গ্রাম দেখবে বলে ঘুরতে বেরিয়েছিল। গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ সন্ধে হয়ে গেল। এখন তারা ঠিক করতে পারছিল না যে কোথায় যাবে এই সন্ধ্যাবেলা এবং কোথায় তারা আশ্রয় পাবে। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, এই গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে তো সন্ধে হতে চললো। কোথাও যদি আশ্রয় না পাই তাহলে রাতটা কাটবে কি করে? কোথায় বা আশ্রয় পাই? চলো সামনে গিয়ে দেখা যাক। আরে ওই দেখো, সামনে এই পুকুরটার ওই পারে একটা গ্রাম দেখা যাচ্ছে না? আরে হ্যাঁ, তুমি তো ঠিক বলেছো, সামনে একটা ছোট কুঁড়ে ঘরও দেখছি। ওখানে এখন মানুষ বাস করে কিনা দেখি। হ্যাঁ, মানুষ তো বাস করে দেখতে পাচ্ছি। ওই দেখো, ওই কুঁড়ে ঘরটায় আলো জ্বলছে। তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই, রাতটা নিরাপদ আশ্রয়েই কাটিয়ে দিতে পারবো। এই বাড়িতে কেউ আছেন? আমরা শহর থেকে আসছি, একটু দরজাটা খুলবেন? এই রাত্রিরে অচেনা জায়গায় একটু আশ্রয় দেবেন, দরজাটা খুলবেন প্লিজ। আমরা চোর ডাকাত কিচ্ছু নই, নির্ভয়ে আপনি দরজাটা খুলতে পারেন। আমরা শুধু রাত্রে আশ্রয় নিয়েই আবার সকালবেলা চলে যাব। কে তোমরা? ওই দূরে দাঁড়িয়ে আছো, কথা বলছো, সামনে এসো। আমি রাতে ভালো করে দেখতে পাই না। তোমরা কারা? আমাকে বলো, তোমাদের পরিচয় দাও। এই যে জ্যাঠামশাই, আমার নাম গণেশ, আমি খবরের কাগজের একজন সাংবাদিক। আমার নাম শর্মিষ্ঠা, আমি টিভি সিরিয়ালে অভিনয় করি, তার সঙ্গে মডেলিংও করি। আমার নাম বিশ্বনাথ, আমি একজন খুব বড় ব্যবসাদার। কলকাতায় আমার বড় বাজারে হীরের দোকান আছে। তা বেশ, ভালো ভালো। তো এত রাতে এখানে আমার বাড়ির সামনে কি মনে করে? তোমরা আমার কাছ থেকে কি সাহায্য চাও বলো। জ্যাঠামশাই, আমরা গ্রাম দেখব বলে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেছে তো তাই আর বাড়ি ফিরতে পারলাম না। আপনি যদি একটু আশ্রয় দেন তো আমার খবরের কাগজে আপনার সম্বন্ধে বেশ ভালো ভালো কথাও লিখবো, আপনার ছবিও ছেপে দেব, খুব উপকারী মানুষ বলে। জ্যাঠামশাই, আমি তো টিভি সিরিয়ালে অভিনয় করি, তা আপনি যদি চান তাহলে আপনাকে জ্যাঠামশাই বা দাদু রোলে কাজ পাইয়ে দিতে পারি। জ্যাঠামশাই, আজকের এই রাত্রের আশ্রয়ের বিনিময়ে আপনাকে আমি একটা হীরের আংটি উপহার দেব। তা বেশ, তোমাদের প্রস্তাবগুলো বেশ লোভনীয়। যাক, তোমরা থাকো আমার এখানে, আমার কোনো আপত্তি নেই। আমার এই ঘরটা তো খুব ছোট, আমি ছাড়া আর দুজন থাকতে পারবে। আর একজনের জন্যে আমি অন্য ব্যবস্থা করে দিচ্ছি। ওই যে সামনে গোয়াল ঘরটা দেখতে পাচ্ছ না, ওখানে আমার একটাই গরু আছে। যে কোনো একজনকে গিয়ে ওই গরুটার সঙ্গেই গোয়াল ঘরে শুতে হবে। কেউ রাজি থাকলে বলো। আমি একটা একা মেয়ে, এই দুজন পুরুষ মানুষের সঙ্গে কুঁড়ে ঘরে শোয়ার থেকে গোয়াল ঘরে শুতে আমার কোনো অসুবিধা নেই। এই গরু, আমি তোর পাশে একটু শুচ্ছি, তুই যেন আমাকে গুঁতিয়ে বা কামড়ে দিস না। কি হলো মা, তুমি গোয়ালে শোবে বলে গেলে কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে চলে এলে, কোনো অসুবিধা হয়েছে মা? ছি, কি গন্ধ, আমি শুতে পাচ্ছি না, আমার বমি চলে আসছে। আমি এই ঘরেই শোবো, অন্য কেউ গিয়ে শুক। হ্যাঁ, মেয়েটার মুখে খুব বড় বড় ফুটানি, বড় বড় কথা। আমি এখানে শোবো না, আমি গিয়ে একা গোয়ালে শোবো। পারলি শুতে? পারলি না, দেখ সেই আমাকেই যেতে হচ্ছে। আমি না হলে হয়, আমি কি সুন্দর গোয়াল ঘরে গিয়ে রাতটা কাটিয়ে আসি, দেখ। জ্যাঠামশাই, ওখানে খুব মশা, সারা রাত শুতে দিচ্ছে না। আর তার সঙ্গে আপনার গরুটা এত ছটফট করছে যে ভয় লাগছে কখন গুঁতিয়ে দেয়। ওই জন্য আমি ওখানে শুতে পারবো না, অন্য কেউ শুলে শুক, আমি চলে এলাম। সবারই ক্ষমতার দৌড় আমার জানা আছে, সবারই মুখে বড় বড় লেকচার, বড় বড় বলচাল, কাজের ব্যাপারে কেউ নয়। আরে বাবা, যা কিছু এই গণেশই পারে, তোরা পারিস? গণেশের সঙ্গে তোরা পাঙ্গা নিতে এসেছিস, দেখ গণেশ ঠিক রাত কাটিয়ে চলে আসবে। এই গরু, আমি এখানে শুতে এসেছি, চুপচাপ ভদ্রভাবে শুবি, না হলে কিন্তু কালকের কাগজে তোর নাম ছবি ছেপে দিয়ে তোর সম্বন্ধে সব রাষ্ট্র করে দেবো যে তুই এত বাজে গরু। চুপচাপ ভালোভাবে শুবি, বুঝলি? আমি একজন সাংবাদিক।
মালিক মালিক, আমাকে ওই সাংবাদিকের হাত থেকে রক্ষা করুন। সারা রাত আমাকে একটুও ঘুমোতে দিচ্ছে না, শুধু আমার ছবি তুলে যাচ্ছে আর আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, সব নাকি কালকের খবরের কাগজে ছাপবে। আমাকে একটু দু চোখের পাতা এক করতে দেয়নি, শুধু প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। আমি শোবো না ওই গোয়াল ঘরে, ওই সাংবাদিক একাই সুখ। আমাকে আপনার কুঁড়ে ঘরে একটু জায়গা দিন দয়া করে মালিক। আমি পারি না, আমি কেন মরি না।